শুরুতেই জানিয়ে দিব, প্রথমবারের মতো ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত। এবং জানিয়ে দেব, রাশিয়া চীন ইরানকে সাহায্য করলে পরিণতি খুব খারাপ হবে, ট্রাম্পের হুঁশিয়ারি। আরও জানিয়ে দিব, হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজেই পাচ্ছে না সৌদি আরব। এবং থাকছে মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ভণ্ডামি আখ্যা ইরানের। সর্বশেষ জানিয়ে দিব, মার্কিন হামলার শিকার দিশা ট্যাঙ্কারে ছিলেন ২৮ ভারতীয়, ২ নাবিক নিহত। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে এবার নতুন দাবি সামনে এসেছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় দেশ বাহরাইন ও কুয়েতে চলতি মাসের শুরুতে নীরবে যুদ্ধবিমান ব্যবহার করে ইরানের অভ্যন্তরে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ড্রোন ও ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার সহ ইরানের কয়েকটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এই অভিযান পরিচালিত হয়, যা তেহরানের বিরুদ্ধে বাহরাইন ও কুয়েতের প্রথম প্রত্যক্ষ সামরিক হামলা হিসেবে উল্লেখ করা হয়েছে। একই প্রতিবেদনে আরও বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত সম্ভাব্য লক্ষ্যবস্তু শনাক্তে গোয়েন্দা তথ্য এবং প্রতিরক্ষামূলক আকাশ সহায়তা দিয়ে অভিযানে সহযোগিতা করেছে। বিশ্লেষকদের মতে, ইরানের বিরুদ্ধে আরব দেশগুলোর সামরিক সমন্বয় আরও জোরদার হওয়ার ইঙ্গিত মিলছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়েছে। তবে বাহরাইন ও কুয়েতের কথিত এই অভিযানের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা নিশ্চিতকরণ দেয়নি সংশ্লিষ্ট দেশগুলো। ফলে বিষয়টি আপাতত সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই রাশিয়া ও চীনকে নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, বর্তমান সংঘাতে রাশিয়া ও চীন ইরানকে সরাসরি সমর্থন দিচ্ছে বলে তিনি মনে করেন না। তবে ভবিষ্যতে যদি এই দুই দেশ ইরানের পক্ষে সরাসরি জড়িয়ে পড়ে, তাহলে সেটি তাদের জন্য খুবই খারাপ হবে বলেও সতর্ক করেছেন তিনি। ট্রাম্প জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে আশ্বস্ত করেছেন যে চীন বা কোনো চীনা প্রতিষ্ঠান ইরানকে অস্ত্র দেবে না। একইভাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ইরানের কাছে অস্ত্র বিক্রি না করার কথা জানিয়েছেন বলে দাবি করেন তিনি। তবে হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তিনি নিশ্চিত নন রাশিয়া বা চীন গোপনে ইরানকে সহায়তা করছে কিনা, তবে তিনি তাদের কথায় বিশ্বাস করতে চান। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ভিন্ন অবস্থান নিয়ে দাবি করেছেন, রাশিয়া ও চীন বিভিন্নভাবে ইরানকে সহায়তা করছে, যদিও তিনি বিস্তারিত প্রকাশ করেননি। এদিকে রয়টার্সের তথ্য অনুযায়ী রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য বা ড্রোন প্রযুক্তি দিয়েছে কিনা তা নিয়েও তদন্ত চলছে। তবে এসব অভিযোগের বিষয়ে ক্রেমলিন কোনো মন্তব্য করেনি। মধ্যপ্রাচ্যে আবারও বেড়েছে উত্তেজনা। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের পাল্টা হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাজান প্রদেশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আল জাজিরা। হামলার পর আবহাওয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে যাওয়া কয়েকটি ফ্লাইট নিরাপত্তার কারণে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে দক্ষিণ সৌদি আরব জুড়ে জরুরি সতর্কতা জারি করে সাইরেন বাজানো হয়েছে এবং বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে সৌদি আরবের ধারণা, সাম্প্রতিক তেলবাহী জাহাজে হামলার উৎস ছিল কামারান দ্বীপ। তবে মার্কিন সামরিক কর্মকর্তাদের মতে, শুধু হুদাইদাহ নয়, হুথিদের নিয়ন্ত্রণাধীন যে কোনো এলাকা থেকে এই ধরনের হামলা চালানো সম্ভব। বর্তমানে সৌদি কর্তৃপক্ষ তেলবাহী জাহাজে হামলার প্রকৃত উৎস শনাক্তে তদন্ত চালিয়ে যাচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই নতুন হামলা কি ইয়েমেনের সংঘাতকে আবারও বড় আঞ্চলিক যুদ্ধের রূপ দেবে, নাকি কূটনৈতিক উদ্যোগ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে? বিশ্বের নজর এখন সেই দিকেই।
ইরান এবার মানবাধিকার ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে। তেহরানের দাবি, একদিকে মানবাধিকার রক্ষার কথা বললেও অন্যদিকে ইরানের বিরুদ্ধে সামরিক হামলায় সমর্থন দিয়ে দ্বিমুখী নীতি অনুসরণ করছে ইউরোপীয় ইউনিয়ন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল ভাগেই বলেন, বেসামরিক নাগরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর হামলায় যদি ইউরোপীয় ইউনিয়ন কোনো ধরনের লজিস্টিক বা প্রযুক্তিগত সহায়তা দিয়ে থাকে, তাহলে একই সঙ্গে মানবাধিকার রক্ষার দাবি বিশ্বাসযোগ্য হতে পারে না। তিনি আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে হতাহত, বিশেষ করে শিশুদের মৃত্যুর ঘটনায় ইইউ কোনো সহানুভূতি দেখায়নি এবং কথিত যুদ্ধাপরাধের ঘটনাগুলোরও নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে। বাগের ভাষায়, ইউরোপীয় ইউনিয়নের এই অবস্থান ভণ্ডামির সবচেয়ে নির্মম উদাহরণ এবং অশুভকে স্বাভাবিকীকরণের শামিল। হরমুজ প্রণালীকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে নতুন এক ঘটনার দাবি সামনে এসেছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB জানিয়েছে, হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হওয়া একটি এলপিজি ট্যাঙ্কারে ভুলবশত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানের দাবি, জাহাজটি ইরানে গ্যাস বহন করছে বলে সন্দেহ করে মার্কিন বাহিনী হামলা চালায়। IRIB-র তথ্য অনুযায়ী, ওমান সাগর থেকে হরমুজ প্রণালীর দিকে যাওয়ার সময় ট্যাঙ্কারটিতে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে 2 নাবিক নিহত হন এবং ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হওয়ায় জাহাজটি অচল হয়ে পড়ে। অন্যদিকে রয়টার্স জানিয়েছে, মোজাম্বিকের পতাকাবাহী দিশা নামের একটি এলপিজি ট্যাঙ্কারে হামলার ঘটনায় 28 জন ভারতীয় নাবিক ছিলেন। তবে ভারতের দূতাবাস জানিয়েছে, জাহাজে থাকা সব ভারতীয় নাবিক নিরাপদে আছেন এবং বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র এই অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি এবং IRIB-তে উল্লিখিত ট্যাঙ্কারটি ভারতীয় দূতাবাসের উল্লেখ করা একই জাহাজ কিনা সেটিও স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান পাল্টাপাল্টি হামলার কারণে হরমুজ প্রণালীতে নৌ চলাচল ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।